নমো হনুমতে রুদ্রাবতারায় সর্বশত্রু সংহরণায় সর্বরোগহরায় সর্ববশীকরণায় রামদূতায় সাহা। জয় শ্রী হনুমানের জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 14ই এপ্রিল 2026 এবং বাংলার 30শে চৈত্র 1432 বঙ্গাব্দ, অর্থাৎ আজ বাংলা বছরের শেষ দিন। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব এবং আপনাদের শুভ রং শুভ সংখ্যা সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কিছু জানার থাকে তাহলে মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাবেন। পাশাপাশি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জন্ম তারিখ অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুগণ, চলুন প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি। আজকের নক্ষত্র শতভিষা। আজকের করণ প্রথমে থাকছে কৌলব, পরে শুরু হচ্ছে তৈতিলকরণ। আজকের যোগ হচ্ছে শুক্ল যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:57 ও 24 সূর্যাস্ত হবে সন্ধ্যা 6:48 ও 7 এবং চন্দ্রোদয় হবে ভোর 4:18 ও 59 চন্দ্রাস্ত হবে পরদিন বিকাল 3:37। আজকের দিনে চন্দ্র রাশি থাকছে কুম্ভ, অর্থাৎ আজ চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করবে এবং যে শিশু আজ জন্মগ্রহণ করবে তার রাশি হবে কুম্ভ। বন্ধুগণ, আজকের দিনের অশুভ সময় কিংবা দুষ্ট মুহূর্ত সম্পর্কে জানবো। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 8:31 ও 8 থেকে সকাল 9:22 ও 23 মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এই সময় যে কাজ করবেন তাতে কিন্তু সফলতা পাবেন না। এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11:56 ও 8 থেকে দুপুর 12:47 ও 22 মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন কিংবা আপনার যে কোনো শুভ কাজে আপনারা লাগাতে পারেন। তো আশা করছি এই সময়টি কাজে লাগালে আপনার কাজও সম্পন্ন হবে। তো বন্ধুগণ, এবার আপনার রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিনটি শক্তি, সাহস, আত্মবিশ্বাস এবং নতুন সূচনার এক বিশেষ বার্তা নিয়ে এসেছে। অগ্নিতত্ত্বের এই রাশির স্বভাবই উদ্যমী, নেতৃত্ব গুণ সম্পন্ন এবং দ্রুত সিদ্ধান্ত নিতে এরা ভালোবাসেন। আজকের দিনে এই সমস্ত গুণ আরও প্রবল হয়ে উঠবে, তবে এর সঙ্গে সঙ্গে কিছু সতর্কতার দিকও রয়েছে, যেগুলো মাথায় রাখলে আজকের দিনটি আরও সফল এবং ফলপ্রসূ হয়ে উঠবে। সকালের শুরুতে আপনার মধ্যে এক ধরনের অস্থিরতা এবং কিছু করার প্রবল ইচ্ছা দেখা দিতে পারে। মনে হবে যেন সময় খুব কম আর কাজ অনেক। এই অনুভূতিটা খারাপ নয়, বরং এটি আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলছে। তবে আজকের দিনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই শক্তিকে সঠিক পথে ব্যবহার করা। আপনি যদি পরিকল্পনা ছাড়া একের পর এক কাজ করতে শুরু করেন, তাহলে দিনের শেষে ক্লান্তি ছাড়া তেমন কোনো ফল পাবেন না। তাই সকালে কিছুটা সময় নিয়ে দিনের কাজগুলো সাজিয়ে নিন।
কর্মক্ষেত্রে আজকের দিনটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। যারা চাকরি করেন তাদের জন্য নতুন সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। হয়তো কোনো নতুন প্রজেক্টের দায়িত্ব পাবেন অথবা কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়ে নিজের মতামত প্রকাশ করার সুযোগ পাবেন। আজ আপনি যদি আত্মবিশ্বাসের সঙ্গে নিজের কথা বলতে পারেন তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে পড়বেন। তবে একটি বিষয় মনে রাখবেন, অহংকার যেন আপনার অগ্রগতির পথে বাধা হয়ে না দাঁড়ায়। সহকর্মীদের সঙ্গে সহযোগিতার মনোভাব বজায় রাখবেন। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিনটি বেশ গতিশীল। নতুন কোনো আইডিয়া মাথায় আসতে পারে যা ভবিষ্যতে বড় সাফল্য এনে দিতে পারে। তবে সেই আইডিয়াকে বাস্তবে রূপ দেওয়ার আগে একটু সময় নিয়ে চিন্তা করুন। আজ আবেগের বশে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। কোনো পার্টনারশিপ বা চুক্তির ব্যাপারে সতর্ক থাকবেন। সবকিছু ভালোভাবে যাচাই করে তবেই এগিয়ে যান। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি স্থিতিশীল। আয়ের উৎস বজায় থাকবে, তবে খরচের দিকেও নজর রাখা জরুরি। আজ এমন কিছু খরচ আসতে পারে যা আগে থেকে পরিকল্পিত ছিল না, তাই হাতে কিছু সঞ্চয় রাখা ভালো। বিনিয়োগের ক্ষেত্রে আজ একটু ধৈর্য ধরুন। নতুন কোনো জায়গায় টাকা লাগানোর আগে ভালোভাবে বিশ্লেষণ করবেন। পারিবারিক জীবনে আজ কিছুটা উষ্ণতা এবং ভালোবাসার ছোঁয়া থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে ইচ্ছে করবে এবং সেই সময়টা আপনাকে মানসিকভাবে শান্তি দেবে। তবে কখনো কখনো আপনার তাড়াহুড়ো বা রাগী স্বভাবের কারণে ছোটখাটো সমস্যা তৈরি হতে পারে। বিশেষ করে বয়স্কদের সঙ্গে কথা বলার সময় ধৈর্য ধরে কথা বলবেন, তাদের মতামতকে সম্মান দিন। দাম্পত্য জীবনে আজ কিছুটা চ্যালেঞ্জ দেখা দিতে পারে। আপনার সঙ্গীর সঙ্গে কোনো বিষয় নিয়ে মতবিরোধ হতে পারে, বিশেষ করে যদি আপনি নিজের মত জোর করে চাপিয়ে দিতে চান। মনে রাখবেন, সম্পর্ক মানে শুধু নিজের কথা বলা নয়, বরং অপরের কথা শোনাও সমান গুরুত্বপূর্ণ। আজ যদি আপনি একটু নম্রতা দেখাতে পারেন তাহলে যে কোনো সমস্যা সহজেই মিটে যাবে। প্রেম জীবনে যারা রয়েছেন তাদের জন্য আজকের দিনটি কিছুটা উত্তেজনাপূর্ণ হতে পারে। প্রিয় মানুষের সঙ্গে দেখা করার সুযোগ পেতে পারেন অথবা কোনো নতুন অভিজ্ঞতা ভাগ করে নিতে পারেন। তবে অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকবেন। সম্পর্ককে সময় দিন, ধীরে ধীরে এগিয়ে যান। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি আপনাকে কিছুটা সতর্কবার্তা দিতে পারে। অতিরিক্ত কাজের চাপ বা মানসিক অস্থিরতার কারণে শরীরে ক্লান্তি দেখা দিতে পারে। মাথা ব্যথা, রক্তচাপের সমস্যা বা ঘুমের অভাব হতে পারে। তাই আজ নিজের শরীরের প্রতি যত্ন নিন, পর্যাপ্ত বিশ্রাম নিন, সঠিক সময়ে খাবার খান এবং একটু সময় বের করে ব্যায়াম বা ধ্যান করুন। আজকের দিনে আপনার সৃজনশীলতা এবং নেতৃত্ব গুণ বিশেষভাবে প্রকাশ পাবে। আপনি যদি কোনো টিমের নেতৃত্বে থাকেন তাহলে আজ আপনার সিদ্ধান্তগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। মানুষ আপনার দিকে তাকিয়ে থাকবে এবং আপনার নির্দেশ অনুসরণ করবে, তাই প্রতিটি সিদ্ধান্ত ভেবেচিন্তে নেবেন। বন্ধুদের সঙ্গে আজ কিছুটা সময় কাটাতে পারেন যা আপনার মনকে হালকা করবে। কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে যা আপনাকে পুরনো স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যাবে। তবে বন্ধুদের সঙ্গে কোনো আর্থিক লেনদেন থেকে আজ বিরত থাকাই ভালো। আজকের দিনটি আধ্যাত্মিক দিক থেকে কিছুটা গুরুত্বপূর্ণ হতে পারে। আপনার মনে হতে পারে জীবনের গভীর অর্থ খুঁজে বের করার সময় এসেছে। কোনো ধর্মীয় কাজ বা প্রার্থনায় মন দিতে পারেন, এতে আপনার মানসিক শান্তি বাড়বে এবং আপনি নিজের ভেতরের শক্তিকে অনুভব করতে পারবেন। দিনের শেষে আপনি বুঝতে পারবেন আজকের দিনটি শুধু কাজের জন্য নয়, বরং নিজের ভেতরের শক্তিকে চেনার জন্য গুরুত্বপূর্ণ ছিল। আপনি যদি আজ নিজের আবেগ এবং শক্তিকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করতে পারবেন। তো অবশেষে বলবো, মেষ রাশির জন্য আজকের দিনটি হচ্ছে নিজেকে প্রমাণ করার দিন, নতুন কিছু শুরু করার, নিজের ভেতরের আগুনকে সঠিক পথে পরিচালিত করার দিন। তাড়াহুড়ো নয়, ধৈর্য এবং পরিকল্পনার সঙ্গে এগিয়ে যান, তাহলেই সাফল্য আপনার হাতের মুঠোয় আসবে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে লাল, শুভ সংখ্যা 9, শুভ সময় সকাল 9টা থেকে 11টার মধ্যে। তো বন্ধুগণ, আপনার সাহসী আপনার সবচেয়ে বড় শক্তি, সেটাকে সঠিকভাবে ব্যবহার করবেন, তাহলেই
জীবনের প্রতিটি বাধা আপনি সহজেই অতিক্রম করতে পারবেন। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী মেষ রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে। তো বন্ধুগণ, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।